চলুন নতুন একটা ভোরে আপনাদের সকলকে জানাই স্বাগত। ঘড়িতে এখন 6:15 মতো বাজে, চারিদিক কুয়াশায় ঢাকা। সকালবেলা উঠতে হয়েছে, আজকে বিয়ে রয়েছে আমার, এবং সেই গায়ে হলুদের জন্য সকাল সকাল সকলকে উঠতে হয়। বাড়ির সকলে হইচই করছে আর আমি একটু ছাদে এলাম। পরিবেশ বেশ ঠান্ডা, আমি ভেবেছিলাম একটু ঠান্ডাটা কমে যাবে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর অ্যানাদার ব্লগ। সব কিছু মঙ্গলময় হোক, সব কিছু শুভ হোক। তো চলুন আর ছাদে বেশিক্ষণ দাঁড়াবো না, নিচে যাই। সেখানে গিয়ে আমি আমার গায়ে হলুদের সাজ পোশাক রেডি করি। আর এখানে মাও সকাল সকাল উঠে পড়েছে, সমস্ত ঠাকুরের জোগাড় করছে। তো চলুন, গায়ে হলুদের সাজে আমি পরছি হলো এই পাঞ্জাবি, আর এখানেই সিম্পল ধুতিটাকে এত সুন্দর করে কাজ করে দিয়েছে আমার ছাত্রী গুড্ডুকে আপনারা সকলে চেনেন। তো ধুতিটা পরলে খুব ভালো লাগবে। ওকে একটা ধুতি দেখে এরকমভাবে ওকে করতে দিয়েছিলাম এবং ও খুব সুন্দর কাজটা করেছে। দাঁড়ান পরে ফেলি। হ্যাঁ, আমি 7টা থেকে ভিডিও বলছি, ধুতি পরতে শুরু করেছি। 6:30টার উপরে গেছি, এখন 7:32 বাজে। আমার এই ধুতি পরা কমপ্লিট হচ্ছে, তাও মনে হচ্ছে যে ধুতি পরাটা ইনকমপ্লিট। তো আজকে আমার গায়ে হলুদের লুক এটা। কেমন লাগছে দাদা, কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? হ্যাঁ। চল, একটু পরে তো সব খুলিয়ে দেবে, স্যান্ডো গেঞ্জি আর ধুতি পরে পুকুরে চোবানো হবে। তো তারপর ভিডিও ক্যামেরার লোকজন আসবে, যতক্ষণ আর কি নিজেকে ভালো রেখে একটা ছবি তোলা, সেই জন্য সেজে দেবো। তো চলুন বাকিগুলো দেখাচ্ছি সমস্ত কিছু। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে গায়ে হলুদের তুমুল নাচাগানা শুরু হয়ে গেছে। এখানে আমার সমস্ত মাসি, দিদি, পিসি, ছাত্রী সকলে রয়েছে, মামি রয়েছে। সকলে মিলে আমরা এখানে নাচানাচি করছি। যেহেতু ইউটিউব চ্যানেল, কোনো রকম গান দিলে কপিরাইট পড়ে যাবে, সেহেতু মিউজিকেই দিলাম। তো এইভাবেই এই সময়টা এইভাবেই কেটেছে, নেচে আনন্দ করে আর কি। তো দেখতেই পাচ্ছেন এখন হলুদ কোটার জন্য সবাই রেডি হয়ে গেছে। ওই দেখুন, সবাই হলুদ শাড়ি পরে একদম সুন্দরী মহিলাগুলো দাঁড়িয়ে আছে। আর এখানে হলুদের সব সরঞ্জাম রাখাই আছে। আর এই দেখুন, এখানে সৌরভ দা বর, নতুন বর। নিয়ম অনুযায়ী আমার গায়ে ছোঁয়ানো হলুদ সুমনা মাখবে, তো সেই জন্যই এখানে তড়িঘড়ি রেডি করছে সকলে মিলে। হলুদ বাটছে আমার মাইমা, একমাত্র মাইমা। তো হলুদ বাটা হয়ে গেলে এখানে রিচুয়ালস কমপ্লিট হবে, তারপর সকলে মিলে তত্ত্ব নিয়ে যাবে হলো সুমনার বাড়িতে। না, আমি ওইখানে দাঁড়াই দেখি। কাপড়টা গুটিয়ে নে। আচ্ছা, দিক না, আমার মামি আছে, দিয়ে দে। ও মামি ছিল তো। দেখতেই পাচ্ছেন এখন সৌরভদের গায়ে হলুদ হচ্ছে, তো খুবই ভালো লাগছে দেখে। ছবি তুলছেন না? একদম কি করছে কি সৌরভ দেখে। আমার দিকে আবার সবাই
তো দেখতেই পাচ্ছেন এখানে সব হলুদের গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছে সব দিদির বাড়িতে। তো একেবারে আমি সুমনাদির বাড়িতে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করব, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছি। দেখুন আমাদের ওখানে বৌদি ভাই দাঁড়িয়েই আছে, এই সবে বের হলো নতুন বউ। কংগ্রাচুলেশন। হ্যাঁ, থ্যাংক ইউ। কেমন লাগছে বলো? এই সব রকম মিলিয়ে মিশিয়ে লাগছে। তো তো বুঝতেই পারছেন বিয়ে, তো খুবই এক্সাইটেড, তারপর আবার চিন্তাও আছে, এক্সাইটেও, মানে সব মিলেমিশে এক হয়ে গেছে। সৌরভদারও যেরকম অবস্থা, এখানে বৌদি ভাইয়েরও সেরকমই অবস্থা হয়ে গেছে। তো এখানে ছবি তোলার পর্ব চলছে, এখানে সব এবার যাবে ছবি তুলতে। অভিষি কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? আমি খেতে পারবো না, পিটবে ঠাকুমা। আমাদের কোনো অনুষ্ঠান হলেই নাচানাচি মাস্ট। তো নাচানাচি করবার পর ওদের বাড়িতে গিয়ে গায়ে হলুদ দিয়ে আসার পর এখানে সকলে মিলে খেতে বসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমাদের যে রিচুয়ালসটা বাকি আছে, আমাকে আরেকবার গায়ে হলুদে বসিয়ে কিছু খাবার দাবার দেওয়া হবে, সেগুলো খাওয়া। এবং আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমার বিয়েতে একটু বাজনা করবে, তো সেই বাজনার লোকেরাও চলে এসেছে। সবটা মিলিয়ে দারুণ ব্যাপার হবে, দেখতে থাকুন। এখানে সকলে মিলে খেতে বসেছে। সেই বাড়িটা মনে আছে, আমাদের পাশের বাড়ি পরিষ্কার করছিল আমার ভাই, আগের ব্লগে বলেছিলাম সেটাই। আর একবার রান্নার জায়গাটা দেখিয়ে দিই চলুন। এখানে হলো দুপুরের রান্না এবং সকালের রান্নাটাও হচ্ছে। তো কিছুদিন যে ঘরোয়া মানুষজন খাবেন তাদের রান্না পুরোটাই বাড়িতেই হচ্ছে। আর এখানে আমার সমস্ত ভাইরা পরিবেশনে ব্যস্ত। তোমরা সবাই মিলে ধরো, নির্ভরকেও খাইয়ে দেবে একবার। খাইয়ে দিন না, চল খাইয়ে দিন। হ্যাঁ, নির্ভরের গালে একটু দেবে। নির্ভর লাস্টে টানলে তবে খাবে, তো আগে কেন নির্ভর গালে দেবে? আরেকবার দাও দিয়ে তারপরে সৌরভ খা, তারপরে ও টেনে নেবে। তুমি আগে খেয়ে নাও, যতটা বড় খাও। আরেকটু খা, সৌরভ আরেকটু খা। আচ্ছা, এবার একটু পাশে বসে পড়ুন। মোদি পাশে আসুন না, আপনারা ঢুকে যান ভেতরে, সব ঢুকে বসে যান। হ্যাঁ, বসুন। তুমি খেয়ে নাও। না, এবার খাও, এবার ছেড়ে দাও, এবার খা, তারপরে তুমিও খাবে। না, খাও। ও দই খাবে। হ্যাঁ, নিয়ে খাও, পেট ভরে খাও, এখন খেতে দেরি হবে। খাও, মেখে নাও। ছাদটা ভেঙে নেমে যাবে, হাতটা তোল, হাত রেখে ছাদ নেমে যাবে। আমাদের জন্য একটু রাখবি সৌরভ। বলছে মাছ ভাত খেতে ইচ্ছা করছে, এসব করে দই দিয়ে খাওয়াচ্ছে আমার। ও দেখো দিব্যি খেয়ে যাচ্ছে, ওকে কেউ দেয় রে।
ও দিব্যি খেয়ে যাচ্ছে ওকে হলুদ দে। গায়ে হলুদের পর্ব শেষ, আর এখানে বাজনা বাজিয়ে নাচানাচি চলছে। আমাকে নিয়ে যাবে পুকুরে চান করাতে, তো নাচটা দেখতে থাকো। তো চলুন, এখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে চান করাতে পুকুরে। যেহেতু আমাদের এখান থেকে গঙ্গা অনেক দূরে, তাই এখানে যত ঠাকুর রয়েছে সে ঠাকুর যখন যেখানে জলে পড়ে আর কি বিসর্জন দেওয়া হয়, সেরকম একটি পুকুরে। কথা বলতে বলতে আমরা চলেও এসেছি সেই পুকুরের কাছে। তো এখানে আমি আর পিসি চান করব, যেহেতু পিসি ঘর ডুবিয়েছে। কিছু রীতিনীতি রয়েছে, সবটা কমপ্লিট হওয়ার পর আমরা পুকুরে ডুব গালবো। ওটা সব সময় রাখতে হবে। কি হাতেই রাখ। যখন চান করে উঠবে গামছাটা মাথায় দিয়ে দেবে। একটু নাও, একটুখানি নাও, একটু নাও, একটু নাও, ছবি তুলে নাও। চান করে না, আবার এই ঠান্ডা জলে যাবে, হাঁটবে দুজনে একসঙ্গে। হেব্বি ঠান্ডা লেগেছে বস। ও সায়ন না, নাও না, যাও হাঁটো। দাঁড়া দাঁড়া দাঁড়া।
গায়ে হলুদ পর্ব শেষ, এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে নান্নি মুখের জন্য একটু অপেক্ষা করতে হবে, সাজানো গোছানো সমস্ত কিছু রেডি হলেই নান্নি মুখ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু রেস্ট নেব, তারপর রেডি হব বিয়ে করতে যাওয়ার জন্য। 9টা বছরের এই দিনটার অপেক্ষার আজকে অবসান ঘটবে। আমি চেষ্টা করছি তাড়াতাড়ি ব্লগগুলো এডিট করে আপনাদের সাথে তুলে ধরার, কারণ আপনারাও অপেক্ষা করছেন জানি, অনেকেই কমেন্ট করছেন কবে ব্লগ আসবে, খুব শিগগিরই আসবে। তো চলুন দেখা হবে খুব শিগগিরই পরবর্তী বিয়ের ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।